ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা হট ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 133 দ্য ওল্ড ফোর্ট, পুরনো দুর্গটা। দ্য ওল্ড ফোর্ট মানে কি? পুরাতন দুর্গটা। শূন্যস্থান ব্র্যাকেটে একটা ভার্ব আছে বিল্ড ইন দ্য 14th সেঞ্চুরি বাই মুহাম্মদ বিন তুগলক। এই যে পুরাতন দুর্গটা তোমরা দেখতে পাচ্ছ মনে মনে, এই দুর্গটা তৈরি করেছে মোহাম্মদ বিন তুগলক। 14th সেঞ্চুরিতে তিনি তৈরি করেছেন। তো এখন দেখো ওল্ড ফোর্টটা কার দ্বারা তৈরি করা হয়েছে? মোহাম্মদ বিন তুগলকের দ্বারা তৈরি করা হয়েছে। তাহলে তার মানে এখানে নিশ্চয়ই প্যাসিভ ভয়েস বসবে। এবং ঘটনাটা কবের ঘটনা? সে মোহাম্মদ বিন তুগলক 1400 শতাব্দীর ঘটনা। তাহলে অনেক বহু প্রাচীনকালের ঘটনা, তার মানে পাস্ট টেন্স হবে। আর পাস্ট টেন্স মানে কি? সিম্পল পাস্ট টেন্স হবে এখানে। তাহলে এখানে হবে ওয়াজ বিল্ট, BUILT। দ্য ওল্ড ফোর্ট ওয়াজ বিল্ট ইন দ্য 14th সেঞ্চুরি বাই মোহাম্মদ বিন তুগলক। হু, যে, এখানে হুটা তুগলকের জন্য বসছে। তুগলক যেহেতু ব্যক্তি তার জন্য হু বসছে এবং এটা অ্যাডজেক্টিভ ক্লজে আছে হু। শূন্যস্থান ব্র্যাকেটে আছে বি, মানে বি ভার্ব, মানে প্রেজেন্ট টেন্সের বিভাগ অ্যামিজার বসতে পারে, অ্যামিজার বসতে পারে। আর নয় পাস্ট টেন্সের বিভাগ ওয়াজ অথবা ওয়ার বসতে পারে, ওয়াজ অথবা ওয়ার বসতে পারে। পপুলারলি বিখ্যাতভাবে ড্যাশ ব্যাক শূন্যস্থান আবার ব্র্যাকেট আছে নো অ্যাজ দ্য ম্যাড কিং, যিনি পাগল রাজা হিসাবে পরিচিত ছিলেন। তো এখন দেখো পাগল রাজা হিসাবে পরিচিত ছিলেন, এই যে পরিচিতরা তখন ছিলেন এবং তখন থেকে তিনি এখনও পর্যন্ত পরিচিত আছেন। তো ঘটনাটা সে পাস্ট টেন্সেরই তো ঘটনা, তখন তিনি পরিচিত ছিলেন। এখন কি আর পরিচিত? এখন ইতিহাসের ঘটনা হয়ে গেছে, এখন আমরা পড়ে আসছি। তাহলে সে সময় পরিচিত ছিলেন পাগল রাজা, তাই না? তাহলে পরিচিত ছিলেন মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্স মানে সিম্পল পাস্ট টেন্স বসবে এখানে। তাহলে হু, যিনি, এখানে একজনের জন্য ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে বি ভার্বের জন্য ওয়াজ বসবে। কেন বলো তো? এখানে পাস্ট টেন্সের বিভাগ ওয়াজ বসে গেল, কারণ একজন আছে তাই ওয়াজ বসলো। পপুলারলি নোন, কার কাছে পরিচিত? সকলের কাছে পরিচিত ছিলেন। তার সকলের কাছে পরিচিত মানে কি? ওয়াজ নোটা হয়ে যাবে নোন, KNOWN নোন, কারণ এটা ওয়াজ বসে গেল, অক্সিলারি ভার্ব বসলো এবং তারপর V3 বসবে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুসারে, ওয়াজ নোন। তাহলে দ্য ওল্ড ফোর্ট ওয়াজ বিল্ড ইন দ্য 14th সেঞ্চুরি বাই মোহাম্মদ বিন তুগলক হু ওয়াজ পপুলারলি নোন অ্যাজ দ্য ম্যাড কিং। নেক্সট 134 দ্য ইউরোপিয়ান, ওই ইউরোপিয়ানটি ওয়াজ শূন্যস্থান ব্র্যাকেট আছে থ্রিল টু সি সাচ গ্র্যান্ড সেলিব্রেশন ডিউরিং দুর্গাপূজা ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর সময় এরকম গ্র্যান্ড সেলিব্রেশন দেখে ইউরোপিয়ানটি রোমাঞ্চিত হয়েছিল। ইউরোপিয়ানটি রোমাঞ্চিত হয়েছিল, তারা রোমাঞ্চিত হয়েছে কার দ্বারা? এই দুর্গাপূজা সেলিব্রেশন দ্বারা রোমাঞ্চিত হয়ে আছে। তাহলে এখানে প্যাসিভ ভয়েস হচ্ছে। আর যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ওয়াজ, তাহলে ওয়াজের পর কখনো ওয়াজের পর আইএনজিও বসতে পারে। কখন আইএনজি বসবে? যখন ওই ঘটনাটা সে নিজে করছে, মানে সে কাউকে থ্রিলিং করিতেছিল, তখন এখানে থ্রিলিং বসতো। কিন্তু সে নিজে অবাক হয়ে গেছে, তার মানে এখানে আইএনজিটা বসবে না, এখানে বসবে থ্রিলড, কারণ সে নিজে হয়ে গেছে, সে নিজে রোমাঞ্চিত হয়ে গেছে এই ঘটনার দ্বারা। তার মানে এখানে এটা প্যাসিভ ভয়েস প্লাস পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে বসলো, তাই না? দ্য ইউরোপিয়ান ওয়াজ থ্রিল টু সি সাচ গ্র্যান্ড সেলিব্রেশন ডিউরিং দুর্গাপূজা ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের দুর্গাপূজার সময় এত চাকচিক্য দেখে সে নিজেই রোমাঞ্চিত হয়ে গিয়েছিল। এখানে প্যাসিভ ভয়েসে ব্যবহৃত হলো প্লাস অ্যাডজেক্টিভ সেন্সেও ব্যবহৃত হলো। হি ওয়াজ, সে ছিল, হি ওয়াজ শূন্যস্থান ব্র্যাকেটে মেসমারাইজ বাই দ্য আইডল অফ আর লোকাল ক্লাব। সে আবার আমাদের ক্লাবের যে প্রতিমাটা উঠেছিল সে প্রতিমার দ্বারা একদম মন্ত্রমুগ্ধ হয়ে গেছে। সে তো আবার মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, তাহলে কার দ্বারা? প্রতিমার দ্বারা। তাহলে প্রতিমার দ্বারা হয়ে গেছে মানে প্যাসিভ ভয়েসে। তাহলে হি ওয়াজ মেসমেরাইজডের পর শুধু ডি যোগ হবে পাস্ট টেন্সে, MESMERISED। হি ওয়াজ মেসমেরাইজড বাই দ্য আইডল অফ আর লোকাল ক্লাব। আমাদের লোকাল ক্লাবের প্রতিমার দ্বারা সে একবার পুরো মেসমেরাইজড হয়ে গেছে। অ্যান্ড ইভেন হ্যাড রাইস, এবং এমনকি হ্যাড পেয়েছে বা খেয়েছে, রাইস খেয়েছে, অ্যান্ড মাটন খেয়েছে শূন্যস্থান ব্র্যাকেটে সার্ভ বাই দ্য ক্লাব অফ অন নবমী। নবমীর দিন
ক্লাব থেকে যে মাটন রাইস দেওয়া হয়েছিল সে এগুলো বিশাল আনন্দ সহকারে খেয়েছে। এবার এখানে কি হবে দেখো, এখানে একটা বেসিক স্ট্রাকচার আছে দেখো, হ্যাড বসলো প্লাস রাইস অ্যান্ড মাটন, এটা একটা যদি আমি অবজেক্ট ধরি, অবজেক্ট বসালাম, তারপর অবশ্যই V3 বসবে। এটা একটা কজেটিভ স্ট্রাকচার, এটাকে বলা হয় কজেটিভ স্ট্রাকচার। তার মানে হ্যাড তো বসে গেছে আর অবজেক্ট তো আছে, তার মানে এখানে সার্ভড হয়ে যাবে, SERVED সার্ভড। এবং যে খিচুড়ি বলছি, যে রাইস এবং মাটন আমাদের ক্লাব থেকে বিতরণ করা হয়েছিল, সেইটা পেয়ে একদম আনন্দে উল্লাস হয়ে পড়েছিল। ওকে, তাহলে এখানে সার্ভড বসলো।